গৃহবধূকে গুলি করে হত্যা মামলার আসামি প্রকাশ্যে, থানা ঘেরাও করে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম। নরসিংদীর রায়পুরায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলার সময় গৃহবধূ শান্তা ইসলামকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি জেলা যুবদলের সদস্য সোহেল ও তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাও করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা গেছে। রোববার ১৬ ফেব্রুয়ারি দুপুরে রায়পুরা পৌরসভা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রায়পুরা বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায়পুরা থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে থানার অফিসার ইনচার্জের সামনে আসামি গ্রেপ্তারের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ জনতা। মানববন্ধনে নিহতের স্বামী ও স্বজনরা বলেন, শান্তা ইসলাম ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে তাকে সন্ত্রাসী সোহেল বাহিনীরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। ঘটনার ৯ দিন পার হয়ে গেলেও সোহেলকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। সে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যদিকে শান্তা হত্যার কয়েক ঘণ্টা যেতে না যেতেই হত্যাকারীরা ওই ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খানের বাড়ি থেকে একটি গরু লুট করে ভুরিভোজ করেছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। মামলার বাদী ও নিহতের বাবা আহসানুল্লাহ বলেন, সোহেল ও তার বাহিনীরা বাড়িঘর লুটপাট করে অন্তঃসত্ত্বা মেয়ে শান্তাকে গুলি করে হত্যা করেছে। শান্তা বিএ অনার্স পাশ করেছে। কিছুদিন পরেই তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। শান্তাকে যারা গুলি করে হত্যা করেছে তাদের বিচার চায়। রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আদিল মাহমুদ বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি শান্তাকে হত্যা করেছে সোহেল। তাকে গ্রেপ্তার করতে রায়পুরা থানা পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও গোয়েন্দা শাখা ডিবি সদস্যরা তৎপর রয়েছে। এছাড়াও রায়পুর থানার ১০ জন এসআই ও ৬ জন এএসআইদের নিয়ে একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে। সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দেয় পুলিশের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, দুর্গম চর এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের আওতায় বিশেষ অভিযান চলছে। চর এলাকায় যৌথ অভিযানের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে। সর্বশেষ র্যাব আমাদের সাথে যৌথ অভিযান পরিচালনার জন্য রাজি হয়েছে। প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর রায়পুরায় চর অঞ্চলের শ্রীনগর ইউনিয়নের পূর্বশত্রুতার জের ও গোষ্ঠীগত দ্বন্দ্বে প্রতিপক্ষের অতর্কিত হামলার সময় গুলিতে নিহত হয় শান্তা ইসলাম। সে ওই এলাকার শাকিল খানের স্ত্রী। ঘটনার একদিন পর ৮ ফেব্রুয়ারি জেলা যুবদল সদস্য ও শ্রীনগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়াকে প্রধান করে ১৬ জনের নাম উল্লেখ করে এবং আমরা এই এক হত্যাকাণ্ডকে উদ্দেশ্য করিয়া রায়পুরা আরও বিভিন্ন উচ্ছৃঙ্খল অবস্থা বিরাজ করবে, যা কোনো মতে আমরা চাই না। তাই আমরা এখনও প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং তারা যেন অতি দ্রুত এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে আমাদের ন্যায্য বিচারে পথ সুগম করে। আর সাংবাদিক সহ এখানে যারা উপস্থিত সকলকে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। শান্তা হত্যার আজকে ৯ দিন পার হওয়ার যাওয়ার পরে পুলিশের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়তেছে না। আসামি দিবালোকে বাড়িতে ঘুরতেছে, পুলিশের কোনো পদক্ষেপ নাই। আজকে ৯ দিনের ভিতরে একটা আসামিকে ধরতে পারে নাই। আমরা এই আসামিকে না ধরার কারণে আমরা আজকে মানববন্ধন, স্কুল কলেজ, রায়পুরা উপজেলা সর্বস্ত জনগণ সকলে মিলে আজকে আমরা মানববন্ধনের আয়োজন করেছি। এখানে মামলা তো হচ্ছে না, এটা খুবই ন্যাক্কারজনক যে শান্তা ইসলামকে হত্যা করছে সোহেল। জানতে পারছি এই সোহেলকে ধরার জন্য আমাদের পুরা থানা, জেলা ডিবি, র্যাব পুরা তৎপর। কালকে আসছিল যারা মারা গেছে, আপনাদের কেউ আসছিল, তাদের কাছে আমরা আয়ু সহ ১০ জন দারোগা দিয়ে আর ৬ জন এএসআই দিয়ে আলাদা টিম করে দিচ্ছি স্পেশালি। এই অফিসার যে আয়ু 2 দিনের সময় নিচ্ছে। গ্রেপ্তার করবে এই প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে। আমিও তৎপর আছি, ইনশাল্লাহ 2-3 দিন হাইয়েস্ট আমরা তাকে গ্রেপ্তার করবেন। ঠিক আছে।